পত্র প্রকাশের দাবিতে সংসদের ভিতরে বাইরে সুর চড়িয়েছে তৃণমূল। এরই মধ্যে নথি পোস্ট করে চাঞ্চল্যকর দাবি ডেরেক ওব্রায়েনের। বাংলাকে কোনো বরাদ্দই দেওয়া হয়নি, অবশেষে সংসদে স্বীকার করেছে মোদী সরকার। ডেরেকের এই দাবি ঘিরে নতুন করে তরজা শুরু। পশ্চিমবঙ্গের নেতাদের দাবি হচ্ছে ওনাদেরকে অন্য জায়গায় আনপ্ল্যান্ড ওয়েতে টাকা দিতে হবে, সেই টাকা তারা লুট করে খাবে। বঞ্চনার ব্লুপ্রিন্ট তৈরি হয়েছিল 2021-এর নির্বাচনের হারার পরে, যে বাংলাকে পেটে মারতে হবে, ভাতে মারতে হবে। গ্রামের গরিব মানুষের বড় ভরসা 100 দিনের কাজ। সেই 100 দিনের কাজ সহ বিভিন্ন সরকারি প্রকল্পের টাকা অনেক দিন ধরে আটকে রেখেছে কেন্দ্রের বিজেপি সরকার। 21-এ ভোটে বিজেপি হারার পরে আবাসও 100 দিনের কাজে বাংলার জন্য কত বরাদ্দ করেছে শ্বেতপত্র প্রকাশ করে জানাক মোদী সরকার। এই দাবিতে বারবার সরব হয়েছে তৃণমূল। ছোট্ট প্রশ্ন নির্মলা সীতারামনকে করেছিলাম সেদিনকে, যে 2021-এ বাংলায় মুখ থুবড়ে পড়ার পরে আপনি আবাস যোজনায় এবং 100 দিনের কাজের কত টাকা 2021-22 অর্থবর্ষ, 22-23 অর্থবর্ষ, 23-24 অর্থবর্ষে বাংলাকে দিয়েছেন, রাজ্য সরকারকে দিয়েছেন, বাংলার মানুষের জন্য পাঠিয়েছেন? আপনি শ্বেতপত্র প্রকাশ করে প্রমাণ করুন। উনি ধারাবাহিকভাবে রাজ্যসভায় এবং লোকসভায় মিথ্যে কথা বলে এসছেন, বাংলার মানুষকে বিভ্রান্ত করেছেন, দেশের মানুষকে বিভ্রান্ত করেছেন। আমার হাতে শ্বেতপত্র থাকলে আমি তো আক্রমণ করবো, আমি প্রকাশ করব। এবার সোশ্যাল মিডিয়ায় রাজ্যসভার একটি নথি পোস্ট করে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে সুর চড়ালেন তৃণমূলের ডেরেক ওব্রায়েন। সেই নথি দিয়ে ডেরেক দাবি করলেন 2023-24 অর্থবর্ষে 100 দিনের কাজে কেন্দ্রের তরফে বাংলার বরাদ্দ শূন্য। ডেরেক লিখেছেন, অবশেষে মোদী সরকার সংসদের ভিতরে স্বীকার করে নিল যে মনরেগা তহবিলে বাংলার জন্য বরাদ্দ শূন্য। 2021 সালের নির্বাচনে হারের পর থেকে বিজেপি সরকার বাংলাকে কি দিয়েছে তা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেস শ্বেতপত্র দাবি করেছে। রাজ্যসভায় জবাব থেকে এর প্রমাণ মিলল। আমাদের পশ্চিমবঙ্গের নেতাদের দাবি হচ্ছে ওনাদেরকে অন্য জায়গায় আনপ্ল্যান্ড ওয়েতে টাকা দিতে হবে, সেই টাকা তারা লুট করে খাবে, জ্যোতিপ্রিয় পল্লীকের মতো সাম্রাজ্য বানাবে, আনিসুর থেকে শুরু করে শাহজাহান এরা তৈরি হবে। সেটা হবে না। জনগণের টাকা জনগণের কাজে থাকবে। একটা জায়গায় আটকে আছে বিষয়টি, যে আপনারা ইউটিলাইজেশন সার্টিফিকেট দিন, কেন্দ্র সরকার যে যে ব্যবস্থা নিতে বলেছে সে ব্যবস্থা নিন। অর্থমন্ত্রী যখন অর্ধসত্য বলেন, সেটা তো দুঃখের বিষয়। এই বঞ্চনার ব্লুপ্রিন্ট তৈরি হয়েছিল 2021-এর নির্বাচনের হারার পরে। সাজেশন দেন শুভেন্দু অধিকারী যে বাংলাকে পেটে মারতে হবে, ভাতে মারতে হবে, এবং তার পরবর্তী ক্ষেত্রে 2021-এর পর থেকে সমস্ত যোজনার টাকা বন্ধ করে বিজেপির সরকার। বঞ্চনা ইস্যুতে দীর্ঘদিন ধরে কেন্দ্রের মোদী সরকারের সঙ্গে সংঘাত চলছে রাজ্য সরকারের। বকেয়া আদায়ে কলকাতা থেকে দিল্লি বারে বারে ধর্ণা দিয়েছে তৃণমূল। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে বকেয়া টাকা দেওয়ার অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী। একাধিকবার ডেডলাইন দিয়েছেন মমতা, কিন্তু কোনো কিছুতেই কর্ণপাত করেনি কেন্দ্র। তৃণমূলের দাবি, প্রতিহিংসার রাজনীতি করছে বিজেপি। 21-এর ভোটে জিততে না পেরে 100 দিনের কাজ সহ বিভিন্ন প্রকল্পের টাকা বন্ধ করে দিয়েছে মোদী সরকার, যাতে বাংলাকে ভাতে মারা যায়। উল্টো দিকে বিজেপির দাবি, তৃণমূল নেতারা সরকারি টাকা নিজেদের পকেটে ভরেন, খরচের হিসেব পারে না রাজ্য সরকার, তাই টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র। এবার কেন্দ্রীয় বাজেটের পরেও বরাদ্দ ইস্যুতে হাওয়া গরম হয়েছে। শ্বেতপত্র প্রকাশের দাবিতে সংসদের ভিতরে বাইরে মোদী সরকারকে চ্যালেঞ্জ জানান অভিষেক। পাল্টা খরচের হিসেব নিয়ে বাংলাকে খোঁচা মারেন অমিত শাহ। हमने 6,244 करोड़ रुपया 14 से 24 तक बंगाल के अप्रूव किए हैं, और जिस प्रकार से इनके खर्च का हिसाब आता है इस हिसाब से रिलीज होते हैं। 4619 करोड़ रुपया हमने रीएम्बर्स कर दिया है, मगर वहां थोड़ा प्रॉब्लम है हिसाब भेजने में। এই অবস্থায় নথি পোস্ট করে বঞ্চনা দাবি ডেরেকের, এতে নতুন করে তরজা। নিউজ 18 বাংলা। এবার রেশন দুর্নীতির খবরের দিকে নজর রাখবো, কারণ রেশন দুর্নীতিতে নয়া দাবি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। রেশন দুর্নীতির টাকা সুদে খাটাতেন জ্যোতিপ্রিয় মল্লিক। আলিফের কাছে জমা ছিল জ্যোতিপ্রিয়র 20 কোটি টাকা, আর এর জন্য জ্যোতিপ্রিয়কে প্রতি মাসে 10 লক্ষ টাকা সুদ দিতেন আলিফ নূর, দাবি ইডির। এজেন্সির নজরে আলিফ আনিসুরের 5 সংস্থার ব্যালেন্স শিট। রেশন দুর্নীতিতে জেলে জ্যোতিপ্রিয় মল্লিক, জেলে জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুর রহমান।
বৃহস্পতিবার গভীর রাতে ইডি গ্রেপ্তার করে বাকিপুরের দুই আত্মীয়কে, দেগঙ্গার আনিসুর রহমান ও আলিফ নূর, দুই ভাই। জ্যোতিপ্রিয় মল্লিক কি কোনো ক্যাশ ট্রানজাকশন করেছিলেন? এবার ইডির দাবি, রেশন দুর্নীতির টাকা সুদে খাটাতেন জ্যোতিপ্রিয় মল্লিক। আলিফের কাছে বার্ষিক 6% সুদে 20 কোটি টাকা জমা রাখেন জ্যোতিপ্রিয়। এর জন্য জ্যোতিপ্রিয়র পরিবারকে প্রতি মাসে 10 লক্ষ টাকা সুদ দিতেন আলিফ নূর। শুধু ধান কেনা বেচা নয়, রেশন ডিলারদের কাছ থেকে আটা সরবরাহ থেকেও আলিফ ও আনিসুর পকেট ভরেছেন বলে ইডির দাবি। এজেন্সির দাবি, সরকারের থেকে আটা পৌঁছতো ডিলারদের কাছে, কিন্তু ডিলারদের থেকে টাকা ঢুকতো না সরকারের ঘরে। ফাঁকা ডেলিভারি স্লিপের সাহায্যে চলতো আটার বেআইনি কারবার। জ্যোতিপ্রিয় মল্লিকের জন্যই দুই ভাইয়ের রমরমা। এজেন্সির এও দাবি, আলিফ জ্যোতিপ্রিয়র মধ্যে আর্থিক লেনদেনের তারা হদিশ পেয়েছে। জ্যোতিপ্রিয়র কাছে নাকি দফায় দফায় ঢোকে 94,14,000 টাকা। 2021 অগস্ট থেকে অক্টোবরের মধ্যে এই বিপুল টাকা ঢোকে। ওই টাকা ঢোকে ইএইচ গ্রুপ অফ কোম্পানি নামের সংস্থার থেকে। ইডির দাবি, জ্যোতিপ্রিয় সিএ শান্তনু ভট্টাচার্যের বয়ান অনুসারে ওই সংস্থাটি আসলে আলিফ নূরের। এই আলিফ নূর এবং তার ভাই আনিসুরের 5টি সংস্থার ব্যালেন্স শিট এখন ইডির নজরে। এজেন্সির দাবি, জ্যোতিপ্রিয়র সঙ্গে ঘনিষ্ঠতা বাড়তেই 2015 সালে প্রথম সংস্থা খুলেন আলিফ ও আনিসুর। সংস্থার নাম পিগোরাচাঁদ ফুড প্রসেসিং প্রাইভেট লিমিটেড। পরের বছর আরও একটি সংস্থা খোলেন আলিফ আনিসুর। ইডির দাবি, 2018 থেকে 2022 সালের মধ্যে আরও 3টি সংস্থা খোলা হয়। প্রতিটি সংস্থার ডিরেক্টর পদে দুই ভাই। তদন্তকারীদের ধারণা, রেশন দুর্নীতি যখন মাথাছাড়া দিয়ে উঠেছিল ঠিক সেই সময় খোলা হয় ওই 3টি সংস্থা, 2018 থেকে 2022 সালের মধ্যে। এই 5টি সংস্থারই আর্থিক লেনদেন এখন ইডির নজরে। এজেন্সির দাবি, এইসব সংস্থার কর্মচারীদেরও চাষি দেখিয়ে অ্যাকাউন্ট খোলা হয়েছে, তারপর হাতানো হয়েছে ধানের সহায়ক মূল্য। নিউজ 18 বাংলা। রেশন দুর্নীতি মামলায় জরিমানা, ফাঁসি দেওয়ায় তৃণমূল নেতার বাবাকে জরিমানা, অভিযুক্ত রেশন ডিলারকে জরিমানা। খাদ্য দপ্তরের 1 বছর আগের অভিযোগে জরিমানা। ভুয়ো কার্ডের মাধ্যমে রেশন তুলে তা খোলা বাজারে বিক্রির অভিযোগ। অভিযুক্ত ফাঁসি দেওয়া 1 নম্বর ব্লকের তৃণমূল সভাপতির বাবা। দলের সঙ্গে বাবার সম্পর্ক নেই বলেই দাবি তৃণমূল নেতার। তৃণমূল নেতার বাবা জরিমানায় তো বিজেপির পাল্টা বিজেপিকে আক্রমণ জেলা তৃণমূলের। এরা আসলে জনগণের পয়সা মেরে গ্রামে গঞ্জে কোটি কোটি টাকা কামিয়েছে। জ্যোতিপ্রিয় মল্লিকের সাথে পরে বাকিপুর থেকে শুরু করে অন্যদের যখন ইডি ধরা শুরু করেছে, তখন হঠাৎ করে খাদ্য দপ্তর একে 2 কোটি টাকা জরিমানা করলো। একটা রেশন ডিলারের 2 কোটি টাকা ভাবা যায়? তাহলে রেশন ডিলারের উপরের গুলো কত কোটি টাকা কামিয়েছে? এবং এই বিষয়টি আমি বিরোধী দলনেতাকে জানিয়েছি। বিজেপির কাজ কটাক্ষ করা, কটাক্ষ করছে, আগামীতেও